হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিবান আহমেদ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি কার্ড ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এটি সম্পূর্ণ নতুন একটি কার্ড ট্রিক্স। তো ট্রিক্সটা আপনাদের ভালো লাগবে। এই কার্ড ট্রিক্সটি আমি প্রথমে আপনাদেরকে করে দেখাবো, এরপর আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারাও সহজে এই কার্ড ট্রিক্সটি অন্যদেরকে দেখাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটু কথা প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে যে কার্ড দিয়ে কখনো কোনো জাদু দেখানো যায় না। যেটা হয় সেটা শুধু ট্রিক্স দেখানো যায়। তো সুতরাং আমি সেই ট্রিক্সটি প্রথমে আমি আপনাদেরকে করে দেখাবো, তারপর আমি আপনাদেরকে রিভিউ করে শিখিয়ে দেবো কীভাবে সহজে এটা আপনারাও করতে পারেন। তো এটা করার জন্য এরকম একটি কার্ড সেট লাগবে। এখানে বাইনোটি কার্ড, প্লেইং কার্ড রয়েছে। তো এখানে থেকে আপনি যখন খেলাটি কাউকে দেখাবেন, তখন আপনি তাকে বলবেন এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে। সে এখান থেকে কিন্তু যে কোনো কার্ড চয়েস করে নিতে পারে। মনে করেন এখান থেকে সে এই কার্ডটি নিল। এই কার্ডটি হচ্ছে কি? জোকার। এখানে কিন্তু লেখা রয়েছে জোকার। আপনারা মনে রাখবেন যে এই কার্ডটি আপনারা কিন্তু নিয়েছেন, এটা হচ্ছে একটি জোকার কার্ড। তো এই জোকার কার্ডটিকে আমি এই কার্ডের সঙ্গে মিশিয়ে নেব। কার্ডের সঙ্গে আপনারা এই সম্পূর্ণ কার্ডগুলোকে সুন্দরভাবে আপনারা মিশিয়ে নিতে পারবেন। আপনারা এখানে যত খুশি তত আপনারা শাফল করে নেবেন। খেলাটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তবে শাফল করার পর আপনি যাকে খেলাটি দেখাচ্ছেন তাকে বলবেন এখান থেকে আরও একটি কার্ড চয়েস করে নিতে। এখান থেকে সে যে কোনো কার্ড কিন্তু চয়েস করে নিতে পারে, যে কোনো। তো এখান থেকে মনে করেন সে এই একটি কার্ড চয়েস করলো। আমরা জানি না এটা কী কার্ড। এই কার্ড চয়েস করলো। এটা হচ্ছে কি? হার্টসের কিং। হার্টসের কিং। আপনি প্রথমে যে কার্ডটি নিয়েছেন সেটা কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটি জোকার। আর এখন যে কার্ডটি আপনি নিলেন সেটা হচ্ছে একটি হার্টসের কিং। এই কার্ডগুলো একসঙ্গে করার পর এই হার্টসের কিংটিকে আমরা নিচে দিয়ে দিলাম সবার শেষে। নিচে দেওয়ার পর আপনি যাকে খেলাটি দেখাচ্ছেন তাকে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি প্রথম যে কার্ডটি ধরেছেন সেই কার্ড কি এটি কিনা। সে অবশ্যই বলবে না, কারণ প্রথমে আপনি যে কার্ডটি ধরেছেন সেটি হচ্ছে একটি জোকার, আর এখন যে কার্ডটি হচ্ছে এটা হচ্ছে একটি হার্টসের কিং। সুতরাং এই কার্ডটি কীভাবে পরিবর্তন হয় ট্রিক্সটা এখানেই, আপনারা দেখুন। কার্ডটি অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন কার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। হয়েছে কি না? আপনি প্রথমে যে কার্ডটি ধরেছিলেন এটা কিন্তু সেই কার্ড হয়ে গেল। এটা কীভাবে হলো সেই রিভিউটি আমি আজকে আপনাদের এখন করে শিখিয়ে দিচ্ছি। দেখুন এটা রিভিউটা কিভাবে হয়েছে। তো এটা দেখানোর জন্য ভিউয়ার্স আপনাকে যেটা করতে হবে, এরকম বাইনারি কার্ড থেকে আপনাকে যাকে খেলাটি দেখাবেন তাকে বলবেন এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে। মনে করেন এখানে সে এই যে ডায়মন্ডের 10 কার্ডটি চয়েস করছে। এরপর এই কার্ডটিকে আপনি এভাবে নেবেন, এই কার্ডগুলো এই কার্ডের সঙ্গে মিশাবেন। কিন্তু এখানে একটু ট্রিক্স, এটা হচ্ছে এক নাম্বার ট্রিক্স। সেটা হচ্ছে যে আপনি এইভাবে ধরার পর ওই কার্ডের সঙ্গে কোনোভাবে আপনাকে মিশানো যাবে না। আপনি একটু ফাঁকা রাখবেন, যেভাবেই হোক ফাঁকা রাখার পর এই কার্ডগুলোকে এভাবে শাফল করবেন। অর্থাৎ আপনার এই কার্ডটি কিন্তু উপরে চলে আসলো। এরপর আপনি এখান থেকে যেটা করতে পারেন, এই একটি কার্ড এভাবে নিলেন, অর্থাৎ সেই কার্ডটি নিচে চলে গেল, এগুলো উপরে দিয়ে দিলেন। এরপর আপনি কিন্তু যত খুশি উপর থেকে এভাবে শাফল করে নিতে পারেন। এগুলোকে হিন্দু শাফল বলে। তো হিন্দু শাফল এভাবে নেওয়ার পর আপনার যে কার্ডটি দর্শক ধরেছে সেই কার্ডটি কিন্তু নিচে রয়েছে। এরপর আপনি দর্শককে বলবেন এখান থেকে যে কোনো একটি কার্ড নিতে। দর্শক এখান থেকে ইচ্ছা খুশি যে কোনো একটা কার্ড নিবে। যেমন এই কার্ডটা তুললো, এটা হচ্ছে যে হার্টস অফ 8। তো এই কার্ডটি কী করবেন, এই কার্ডটিকে আপনি নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পর দর্শককে আপনি বলবেন যে আপনি প্রথম যে কার্ডটি ধরেছিলেন এটা কি সেই কার্ড কিনা। দর্শক অবশ্যই বলবেন না, এটা সেই কার্ড না। তো এই কার্ডটা আপনি পরিবর্তন করে দিবেন জাস্ট একটু তুড়ির মাধ্যমে বা একটু শাফলের মাধ্যমে। সেটা কিভাবে দেখুন, এভাবে যখন তুড়ি মারার পর আপনি এভাবে ঘষবেন, প্রথমবার কিছু করবেন না, দ্বিতীয়বার দেওয়ার পরে এটাকে একটু স্লাইড করে উপরে দিবেন। অর্থাৎ এই কার্ডটা যদি একটু স্লাইড করে উপরে দেন, নিচের যে কার্ডটি অর্থাৎ আপনি যে কার্ডটি প্রথমে ধরেছিলেন সেই কার্ডটি কিন্তু বের হয়ে যাবে। এটা স্লাইড করার পর উপরে যাবে এবং হাত দিয়ে ঢাকা থাকবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এটা এইভাবে দেখুন এই কার্ডটা নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এই কার্ডটা আস্তে আস্তে এভাবে উপরে উঠে যাবে। পরবর্তীতে এই কার্ডটা উপরে উঠে যাবে, আপনি হাতটা এভাবে ঘষবেন। তারপর আপনি দেখাবেন যে দেখুন কার্ডটি পরিবর্তন হলো। তার মানে কি, প্রথমে এই কার্ডটিকে আপনাকে একটু স্লাইড করে দিতে হবে।
যখন এইভাবে ঘষবেন তখন একটু এটা স্লাইড করে দিবেন। স্লাইড করার পর আপনি হাতটি নিচে না গিয়ে অর্থাৎ হাতের এই প্যাটার্নটি দিয়ে এই হাতটি এভাবে ঘষতে ঘষতে নিচের দিকে নামাবেন। নামানোর পরে দেখুন এই কাঠটি কিন্তু অলরেডি আমার হাতে চলে আসছে এবং কি এটা আস্তে আস্তে উপরে দিয়ে দিবেন এভাবে, তারপরে দেখাবেন যে দেখুন ওই কাঠটি পরিবর্তন হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে ট্রিক্সটি দেখানো হয়েছে। সিম্পল একটি ইজি ট্রিক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।